নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখেন কচুরমুখী আমি কেটে রেখে দিছি। আজকে কচুরমুখী দিয়ে বাঁশপাতা চেপা শুঁটকি আমি রান্না করবো। যে দেখেন আমি রসুনও কেটে নিছি, কেটে আমি একটু ভিজিয়ে রাখছি ছোটোগুলো একটু রসুন আর চেপা শুঁটকি আমি একসাথে পিষে নেব। আর বাচ্চাদের জন্য বড় মাছ রান্না করবো। যে দেখেন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর আর রান্না করব কুমড়, জালি কুমড়া রান্না করবো। তার জন্য আমি সেটা প্রেসারে দিয়ে দিছি। আমি আপনাদের ওইটা দেখাতে ভুলে গেছি। প্রথমে আমি কুমড়াগুলোকে ছালনি দিয়ে আমি ভালো করে করে নিছি। এই দেখেন কুমড়াগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আপনার ছালনি দিয়ে ভালো করে টেলে তারপর এই হাত দিয়ে চিপে তারপর প্রেশার কুকারে বা এমনি দিয়ে আপনারা ভেজে ভেজে রান্না করতে পারেন। আমি একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন আমি কুমড়ো রান্না করার জন্য পেঁয়াজ তেজপাতা দিয়ে দিছি। তারপর ওই দেখেন পানি জড়িয়ে নিছি আমি, শুকনো মরিচ কাঁচামরিচ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিছি। তারপর আমি এগুলো দিয়ে দিব ধীরে ধীরে, যাতে পানিটা না যায়। দেখেন আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দিবেন। আর আমার ভিডিও কোন জায়গায় কোন সমস্যা আমি তো সেটা বুঝতে পারবো না, কারণ আমি একদম নতুন, আপনাদের মতো আমি পুরাতন না। আর আপনারা আমার কোন জায়গায় কি হচ্ছে না প্লিজ কমেন্টস করে একটু আমাদের যদি জানান আমি উপকৃত হব। এই যে দেখেন আমি কুমড়টা নেড়ে ছেড়ে আমি অনেকক্ষণ ধরে এটা ভেজে নেব, যাতে কোমরে কোনো পানি না থাকে। আর যত আপনি কুমড়টা ভাজবেন ততই খেতে স্বাদ লাগবে। তারপর আমি মাছের মুড়িও দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেঙে দিব। কুমড়টা খেতে কি বলবো, মানে এত মজা হয়েছে বলার মতো না, খুবই মজা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় আর এত কষ্টও হয় না। কুমড় থেকে তো পানি, লাউ কুমড় এগুলো থেকে পানি বের হয়, কিন্তু তার জন্য আমি কি করছি, ওই যে আম কুড়ানি আছে না, ওইটা দিয়ে আমি এটা ভালো করে নিছি, আম কুড়ানির মতো কুড়িয়ে নিছি। তারপর চিপে চিপে পানি উঠছে অনেক, তারপর চিপে চিপে আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে হালকা একটু দিয়ে আমি পানি দিয়ে যাতে না ধরে তার জন্য আমি করে নিছি, চিপে নিছি। আর ওই দেখেন আমি জিরা দিয়ে দিছি পরিমাণ মতো, আপনারা যা যতটুকু লাগে আপনারা ততটুকু দিয়ে দেবেন। তারপর মুড়িটা দিয়ে দেব। মুড়িটা দিয়ে আমি ভেঙে ছেড়ে ভালোভাবে এটা আমি টানিয়ে তারপর অন্য একটা তরকারি বসিয়ে দেবো। এই যে দেখেন মুড়িটা দিয়ে দিছি, আমি একটা দিছি বাচ্চারা খাবে তো, যার জন্য বেশি মুড়ি দেই নাই, লবণ দেই নাই, কারণ লবণ দিলে শুধু পানি ছাড়বে, তার জন্য আমি একটু হালকা টানিয়ে তারপর আমি লবণ দিচ্ছি। আপনারা এটাতে চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, প্লাস রসুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি রসুন অ্যাড করি নাই, কারণ রসুন তেমন একটা ভালো লাগে না আমাদের, তার জন্য আমি তেজপাতা আর শুধু তেজপাতা আর পেঁয়াজ দিছি। আপনারা চাইলেও রসুনও দিতে পারেন, আদাও দিতে পারেন। এই দেখেন আমারটা হয়ে গেছে এটা। আর যে দেখেন আমি যে চেপা শুকটি ভিজিয়ে রাখছিলাম, রসুন ভিজিয়ে, এইগুলো আমি এখন পিষে নেব, ভালো করে মিহি করে বেটে নেব। তারপর আমি তরকারিটা রান্না করব। মাছ তরকারিটা আমি রান্না করবো বাচ্চাদের জন্য। আমি ওই দেখেন মাছ ভেজে নিছি, প্লাস ওদের জন্য আমি কুমড়ো দিয়ে রান্না করবো। এই দেখেন কুমড়োটা আমি ওইটার সাথে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। দেখেন ওইটাতে আমি ওদের জন্য বড়ো মাছ রান্না করব শুকনো শুকনো করে। এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। এই দেখেন তরকারি লুকটা দেখেন, এটা হলো কচুরমুখী দিয়ে আপনারা খেয়ে দেখবেন। অনেকে তো অনেক কিছু দিয়ে খেয়ে, আপনারা এভাবে কচুরমুখী দিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়। এই যে দেখেন, এই যে বাচ্চাদের তরকারি মরিচ ছাড়া রান্না করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।